আজ রাতে আরো একটা বিগ ম্যাচ রয়েছে। নিউক্যাসলের মাঠে যে খেলবে বার্সেলোনা নিউক্যাসলের মাঠে এবারেই লিগ পর্বে ম্যাচ খেলেছিল, সেই ম্যাচটা বার্সেলোনা জিতেছিল 2-1 গোলের। রাশফোর্ড সেই ম্যাচে বার্সেলোনার হয়ে জোড়া গোলটা করেছিলেন। নিউক্যাসলের মাঠ কেন মনে হচ্ছে নিউক্যাসল এবার ফেভারিট, বা হচ্ছে কি একটু ভালো টাফ টাইম উপহার দেবে বার্সেলোনাকে? নিউক্যাসলের চ্যাম্পিয়ন্স লিগের স্ট্যাটিস্টিক্স দেখলে আপনি দেখবেন যে টপ গোল স্কোরার এর তালিকা রয়েছে, সেই টপ গোল স্কোরার তালিকায় এমবাপের পরের নামটাই অ্যান্থনি গর্ডন এবং হার্ভি বার্নস মিলের যে পরিমাণ চান্সেস ক্রিয়েট করছেন এবং তাদের অ্যাকিউমুলেটিভ এক্সজি কনভার্সন রেট 100-এর মধ্যে 51%, যেটা চ্যাম্পিয়ন্স লিগের যে কোনো টিমের চাইতে সবচেয়ে বেশি। এবং এটা আপনিও বলতে পারেন যে যেখানে টটেনহামের অবস্থা রেলিগেশন ব্যাটলে ঠিক উপরে দিয়ে তারা চ্যাম্পিয়ন্স লিগে ফিনিশ করেছে টপ হাফে, ঠিক একইভাবে নিউক্যাসল তারা এখন প্রিমিয়ার লিগে তাদের অবস্থাটা একটু নিচের দিকে, যদিও খুব খারাপ তাও বলা যাবে না, 12 নম্বর স্থানে বসে আছে। পয়েন্ট কনজেশন এটা একটা বড় ফ্যাক্টর। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। কিন্তু এই নিউক্যাসলও খুব ইজিলি চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ উঠে এসছে, তাদের খুব একটা বেগ পোহাতে হয়নি। কারাবাককে তারা ইজিলি ব্রাশ অফ করে দিয়েছে প্লে অফ রাউন্ড থেকে। এখন বার্সেলোনার কোচ হানসি ফ্লিক, ইনফ্যাক্ট প্লেয়াররা সবাই ভাবছেন যে আপনি যখন নিউক্যাসলে এই মুহূর্তে আসছেন সিজনে এই টাইমে, এই ম্যাচটা আগের ম্যাচের মতো অত ইজি হবে না। গত ম্যাচটাও ইজি ছিল না, এই ম্যাচটাও মোটামুটি ইজি না। এবং লেভানডফস্কি সম্ভবত ফ্রন্ট লাইনে শুরু করছেন, লামিন ইয়ামাল অবশ্যই ইজ ইন আ সেন্টিলেটিং হট ফর্ম। রাশফোর্ড বরং শুরু করবেন কিনা সেটাই আমাদের দেখার ব্যাপার। আমার মনে হচ্ছে আপনার রাশফোর্ডকে পরের হাফেই নামানো হবে, হানসি ফ্লিক সেই কাজটাই করবেন, কারণ হানসি ফ্লিকের অ্যাটাকিং থার্ড নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার থেকে বেশি দুশ্চিন্তা তার ব্যাক লাইনটা নিয়ে। কারণ কুন্দে বালদে দুইজনেই হচ্ছে কি আপনার নাই, আপনি হচ্ছে গিয়ে কানসেলোকে এখন সুযোগ দিচ্ছেন, কানসেলো একটা ফুল ব্যাক হিসেবে আপনার খেলবে। জেরার্ড মার্টিন রয়েছে, পাউ কুবার্সি রয়েছে, এবং হচ্ছে গিয়ে অন্য জায়গাটায় মানে একটা হয়তো বা ভ্যাকিউম স্পেস থেকে যায় কিনা সেটা আপনার এরিক গার্সিয়াকে দিয়ে আপনি হচ্ছে পূরণ করাচ্ছেন। আপনার মিডফিল্ডে ফ্র্যাঙ্কি ডিয়ং এর মিসিং, এটা কিন্তু একটা বড় মিসিং হয়ে থাকবে। সেই জায়গায় হয়তো আমরা দেখবো কাসাদো, তাকে নিয়েই পেড্রি স্টার্টটা করবে, আর সামনের দিকটায় তো আপনার এতটা টেনশন নাই। যতটা আপনার দেখেন এই ম্যাচটাকে নিউক্যাসল মানে এডি হাউ কতটা গুরুত্বপূর্ণভাবে নিয়েছে। মনে আছে লাস্ট ম্যাচটা যখন ম্যানচেস্টার সিটির সাথে হচ্ছে গিয়ে হারলো নিউক্যাসল, তারা কি করলো, আগের ম্যাচ ডেতে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে তাদের খেলতে হয়েছিল, সেই ম্যাচটায় তাদের দল 10 জনের দলে পরিণত হয়েছিল, সবার উপর দিয়ে হচ্ছে আপনার এক্সট্রা একটা প্রেশার গেছে, সেই ম্যাচটা তারা জিতেছিল। এর ফলে কি হয়েছিল, আপনার পরে যখন ম্যানচেস্টার সিটির সাথে নিউক্যাসল খেললো, সেই ম্যাচে হচ্ছে তারা কিন্তু তাদের বেশ কয়েকজন ফুটবলারকে রেস্ট দিয়েছিল, জুয়েলিংটন, অ্যান্থনি গর্ডন, তাদেরকে কিন্তু আপনার শুরুতে রেস্ট দেওয়া হয়েছিল। কারণ কি, কারণ হচ্ছে আপনার সামনে এই ফিক্সারটা রয়েছে। নিউক্যাসল লিগটাতে তারা বুঝেছে তাদের পক্ষে হয়তো আপনার টপ 4-এ থাকাটা লিগে টাফ হয়ে যাবে, সুতরাং চ্যাম্পিয়ন্স লিগে যদি আপনি ফোকাস করতে যান, তখন হচ্ছে এই যে আপনি ফুল মানে ফেজে এই ধরনের প্লেয়ারদেরকে আপনি চাইবেন। হ্যাঁ, হার্ভি বার্নসের কথা, তারপর অ্যান্থনি গর্ডনের কথা, এই যে জুয়েলিংটন, সানড্রো তোনালি, এই যে এই কম্বিনেশনগুলো তিনি কিন্তু চাচ্ছেন মানে ফুল ফেজে তিনি যেন পান। সেটা চাওয়ার জন্যই তিনি এখন এই ম্যাচটা নিয়ে খুব বেশি ওভার থিঙ্ক করতে চাচ্ছেন না। বার্সেলোনা শুড বি প্লেড লাইক বার্সেলোনা, সেটাই এখন এডি হাউয়ের চিন্তা। এডি হাউ বলছেন ওরা আতলেতিকোর সঙ্গে প্রমাণ করেছে ফল যাই হোক ম্যাচ সেখানেই শেষ হয়ে যাবে না, অর্থাৎ 2 লেগের কথা তিনি বলছেন। আমাদের শুধু এই ম্যাচ জেতার ব্যাপারে মনোযোগ দিতে হবে, অত বেশি চিন্তা করলে চলবে না। আপনি বলছেন যে টিম কম্বিনেশন ঠিক রাখার কথা, অ্যাবসলিউটলি স্পট অন, যে এই ম্যাচটা চিন্তা করে তারা সবকিছু গুছিয়ে এনেছে। মাঝখানে ম্যানচেস্টার সিটির কাছে হেরে এফএ কাপ থেকে বাদ পড়ে যাওয়াটা হয়তো অতটা ব্যথা তাদেরকে দেবে না যদি আপনি এই প্রশমনটা বার্সেলোনা ম্যাচে করতে পারেন। এবং একই সঙ্গে যখন হচ্ছে বার্সেলোনা একইভাবে নিউক্যাসলের সঙ্গে খেলতে আসছে, তাদের মাইন্ড গেমটা দেখেন বা ফ্লিকের মাইন্ড গেমটা দেখেন। ফ্লিক কিন্তু বলেই দিচ্ছেন যে প্রিমিয়ার লিগ ইজ দ্য স্ট্রংগেস্ট লিগ ইন দ্য ওয়ার্ল্ড, সেখানে 6টা দল এই চ্যাম্পিয়ন্স লিগে খেলছে, তো তাদের একজন দলের সঙ্গে আমি খেলতে যাচ্ছেন, ব্যাপারটা মোটেও সহজ কিন্তু না। রাইট। এবং ফ্লিকের কথাটাই মানে আপনি যদি ওভাবে নেন, তবে আমাদেরও গুণ আছে, আমরা বার্সার মতোই খেলবো, আমাদের সমর্থকরা আমাদের নিয়ে গর্বিত, এবং সেটাই আমরা মাঠে প্রমাণ করতে চাই। একেবারে ক্লিয়ার কাট স্টেটমেন্ট যে যতই আপনি ওদের মাঠে যেয়ে খেলেন, ওদের মাঠে যে এবার তো জিতে এসেছে হানসি ফ্লিকের দল, এবং বার্সার যে আইডেন্টিটিটা রয়েছে, আপনি দেখেন কোপা দেল রের ম্যাচে তারা ফার্স্ট লেগটাই তাদের ইকুয়েশন থেকে বাদ পড়ে গেল, ফাইন। সেকেন্ড লেগটায় বার্সা যেই ধরনের ফুটবল দেখিয়েছে, এটা কিন্তু আবার এডি হাউরাও এটাকে ভয় পাচ্ছে যে ওনারা কিন্তু ওই জিনিসটাও মানে মেনশন করেছেন, ফোকাসও রাখছেন যে বার্সেলোনা ইকুয়েশনের বাইরে থেকেও যেভাবে ইকুয়েশনের ভেতর ঢুকে যায়, তো ওইটা হচ্ছে তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। দুটো জিনিস, এক, পেদ্রি
মেক্স এভরিওয়ান লুক বেটার। পেদ্রি যখন পিচে থাকেন তখন তার আশেপাশে যারাই খেলছেন দে প্লে বেটার। পেদ্রি সেখানে ফেরত আসাটা সবচেয়ে বড় মানে পজিটিভ জায়গা হয়ে এসছে জিরোনা এবং আতলেতিকোর সঙ্গে ম্যাচ হেরে যাওয়ার পর, যেটা আমরা আতলেতিকোর ম্যাচের এগেনস্টও দেখেছি সেকেন্ড লিগে। এবং সেকেন্ড থিং, লামিন ইয়ামাল ইজ ফায়ারিং অ্যাট দ্য অ্যাবসলিউট রাইট টাইম। হ্যাট্রিক করলেন, বিলবাওর সঙ্গে ম্যাচটা খুব দেখার জন্য আহামরি কোনো ম্যাচ ছিল না, সেই ম্যাচটাও বের করে আনলেন। অ্যান্ড হি ইজ স্কোরিং লাইক মানে এখন তো মোটামুটি তার স্কোরিং প্রাওয়েসটা 19টা গোল হয়ে গেছে 19টা গোল আপনার হয়ে এই গেছে সিজনে। এবং 14টা অ্যাসিস্ট, Assist। খুবই দুর্দান্ত একটা আউটপুট। এবং সেখান থেকে আপনি খুব ইজিলি বলতে পারেন যখন জেরার্ড মার্টিন সেন্টার ব্যাক রোলে খেলেন তখন বার্সেলোনা হারে না, সেটা বার্সেলোনা হয়তো কনসিডার করতে পারে অ্যাজ এ লাকি চার্ম, বাট নিউক্যাসল উডন্ট বি অ্যান ইজি টাস্ক। হয়তো আমি কি দিয়েছিলাম, আমি কি ড্র দিয়েছিলাম, আমি ড্র দিয়েছিলাম এক্স্যাক্টলি। আবার হচ্ছে আপনার জেরার্ড মার্টিনকে আপনি সেন্টার ব্যাকে যদি খেলান তাহলে লেফট ব্যাক কি এরিক গার্সিয়াকে খেলাবেন? Left back তো আপনার কানসেলোকে আছে, তখন আছেন। এরিক গার্সিয়া রাইট ব্যাকে Exactly। চলে আসবেন। আবার জেরার্ড মার্টিনকে এমন হতে পারে লেফট ব্যাকে যদি ট্রাই করে দেখতে চায় হান্সি ফ্লিক, সেটারও অপশন আসলে তার কাছে ও হাজির রয়েছে। কুবার্সিকে নিয়ে যে কথা বলেছেন, ইট ওয়াজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। কুবার্সি হচ্ছেন ডিফেন্সের লামিন ইয়ামাল, যেই ক্যাপাবিলিটি তিনি শো করেন সেই বয়সে তাকে ডিফেন্সের লামিন ইয়ামাল বললে মোটেও ভুল হবে না, হুইচ ইজ মানে অ্যাবসলিউটলি ট্রু। বার্সেলোনা ইন ফর্ম, নিউক্যাসলে যে খুব একটা ফর্মের বাইরে নয় বলা যাবে না চ্যাম্পিয়ন্স লিগের খাতিরে, যদিও প্রিমিয়ার লিগের ফর্মের অবস্থা ভালো না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.